ফরিদপুর গ্রামের এক প্রান্তে বাস করত বিমল নামের এক কৃষক। বিমল প্রচুর চেষ্টা করত, ঘাম ঝরানো পরিশ্রমও করত, তবুও তার জমিতে কোনো ফসলই হতো না। একদিন বিমল ক্লান্ত শরীরে জমির পাশে একটা গাছের নিচে বসে পড়ল। এত বছর ধরে হাড় ভাঙা খাটুনি করছি, তবুও কিছু ফলছে না কেন? হে ঈশ্বর, এত অবিচার কেন করছো তুমি আমার সাথে? তখন তার চোখ পড়ে দূরে একটা বড় গর্তের দিকে। কাছে গিয়ে দেখে সেটা একটা সাপের গর্ত। হে নাগ দেবতা, যদি আপনি এই গর্তে থাকেন তাহলে আপনার অজ্ঞাতবাসে আমি হয়তো বারবার ব্যাঘাত ঘটিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কাল থেকে রোজ আপনাকে দুধ দিয়ে সেবা করব। পরের দিন ভোরে বিমল এক বাটি দুধ এনে রেখে এলো গর্তের সামনে। সন্ধ্যায় গিয়ে দেখে বাটির পাশে একটা চকচকে স্বর্ণমুদ্রা। বিমলের চোখ ওঠে কপালে। নাগ দেবতা সত্যি আমাকে আশীর্বাদ করেছেন, আমি সত্যি ধন্য। এরপর প্রতিদিনই সে দুধ দিত, আর প্রতিদিনই একটি করে স্বর্ণমুদ্রা পেত। তার অবস্থা দিন দিন ভালো হতে লাগলো। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। তারপর বাবা বাবা, খবর এলো ঠাকুমা খুব অসুস্থ, তোমাকে এখনই গ্রামের বাড়িতে যেতে হবে। ও তাই নাকি? আচ্ছা, আমি তাহলে গ্রামের বাড়িতে যাব। শোনো তাহলে, তুমি আমার জমিতে সাপের একটা গর্ত আছে, সেখানে রোজ দুধ দিয়ে আসবে, আর সন্ধ্যায় গিয়ে বাটিতে যা পাবে তা যত্ন করে রাখবে। মনে থাকবে তো? হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা, আমার মনে থাকবে। সৌরভ বাবার কথা মতো দুধ দিয়ে এলো এবং সন্ধ্যায় গিয়ে দেখে সেখানে রয়েছে এক স্বর্ণমুদ্রা। সে স্বর্ণমুদ্রা দেখে অবাক হয়ে যায়। তারপর মনে মনে তার লোভ চেপে বসে। যদি আমি নাগ দেবতাকে মেরে ফেলি আর গর্তের ভেতর ঢুকি, তাহলে তো আমি আরো আরো অনেক স্বর্ণমুদ্রা পেয়ে যাব। তখন তো আমি একবারেই বড় লোক হয়ে যাব। পরের দিন সে দুধ দিয়ে দ্রুত গর্তের এক পাশে সরে পড়ে। গর্ত থেকে এক বিশাল নাগ বের হয়ে দুধ খেতে আসে। তখনই সৌরভ একটা মোটা লাঠি দিয়ে নাগ দেবতার মাথায় সজোরে আঘাত করে। ধূর্ত ছেলে! নাগ দেবতা রেগে গিয়ে সৌরভের পায়ে ছোবল মারে। বিষে সৌরভ মাটিতে লুটিয়ে পড়ে। সেই দিনই আবার বিমল বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে বিমল দেখে ছেলে অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। দৌড়ে যায় নাগ দেবতার গর্তে। হে নাগ দেবতা, আমার ছেলে এমন কি দোষ ছিল যে আপনি তাকে কামড়ালেন? সে তো আপনাকে দুধই দিত। তোমার ছেলে লোভে অন্ধ হয়ে গিয়েছিল, তাই আমাকে মারতে গিয়েছিল। আমি তাকে দণ্ড দিয়েছি, তবে তুমি বহুদিন ধরে নিষ্ঠা ও ভক্তিতে সেবা করেছো আমার, তাই আমি তাকে প্রাণ ফিরিয়ে দেব। কিন্তু এরপর আমি এই স্থান চিরতরে ত্যাগ করব। কিছুক্ষণ পর সৌরভের জ্ঞান ফিরে আসে। বাবা, আমি ভুল করেছিলাম, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে সোনা, এই শিক্ষা যেন সারা জীবন মনে থাকে তোর। এরপর নাগদেবতা ধীরে ধীরে গর্তে ঢুকে চিরতরে অদৃশ্য হয়ে যান।